আচ্ছা, সকলে গুড আফটারনুন। দেখো তো সাউন্ড সব ঠিকঠাক রয়েছে? আর দেখো, আমি কিছু কথা বলছি, একটু ভালো করে শুনবে। যেহেতু কালকে ক্লক আমাদের একটু বাকি ছিল, আজকে আমি করিয়ে দিই। হয়তো ক্লাসটা ছোট হবে, কিন্তু রুটিনটা একটু উল্টোপাল্টা করতে হবে এই পরীক্ষার পর্যন্ত। আমাদের ধরতে গেলে আর 20 দিন পরীক্ষা বাকি আছে। তো অবশ্যই আমাদের একটু অঙ্কের, আমার মনে হয় অঙ্কের প্রতি মন দিলে বেশি ভালো হবে। তো আমি ক্লকটা কমপ্লিট করে দিচ্ছি, এর পরের দিন আমরা জিওমেট্রি করব, কিন্তু পরের সপ্তাহ থেকে তোমাদের 3 দিন আমি ম্যাথ করাবো, একদিন জিআই করাবো। মোটামুটি তিনখানা দিন আমরা জিআই পাবো। সেই তিনখানা দিনে আমরা চেষ্টা করব জিআইতে যেগুলো আনকমন চ্যাপ্টার, যেগুলো রেলের ইম্পর্টেন্ট, সেইগুলো আমরা করব। কিন্তু যে অঙ্কর যে ক্লাসগুলো, সেইগুলো আমরা একটু এনটিপিসিকে ফোকাস করে করতে হবে। যেগুলো যদিও আমাদের সেই সিলেবাসের মধ্যে ওগুলো রয়েছে, যেমন আমি যদি বলি স্ট্যাটিস্টিক্স, তারপর পারমিটেশন কম্বিনেশন, এইগুলো আমি তোমাদের করিয়ে দেবো। যেগুলো পরীক্ষা রিলেটেড সেইগুলো আগে করিয়ে দিলে আমার মনে হয় সুবিধা হবে। অত আমার থিওরি দরকার নেই, যত মানে অত বেশি দরকার নেই। আমি যদি স্ট্যাটিস্টিক্স বলি আমার 6-7টা ক্লাস, বাট আমি চেষ্টা করবো 1-2 দিনের মধ্যে তোমাদের এটা কমপ্লিট করে দেওয়া, একদম হুবহু সেইগুলো। কারণ সিবিটি 1-এ যে টাইপের প্রশ্ন আসে সেইগুলোকে টার্গেট করে আমার মনে হয় ক্লাসটা করানো ভালো হবে। বোঝা গেছে? কারণ রিজনিং যেইগুলো করানো হয়ে গেছে, বেশিরভাগ ইম্পর্টেন্টগুলো করানো হয়েছে, আর 2-1টা বাকি আছে, সেগুলো তোমরা যদি করিয়ে দিই, পরীক্ষা তোমরা অনেকটাই হেল্প পাবে। কারণ তোমার পরীক্ষা অনেকটাই বসবে, যদিও সেগুলো আমাকে করতে হবে। বোঝা গেছে? তো পরের সপ্তাহ থেকে রুটিনটা একটু চেঞ্জ হবে। আমি চেষ্টা করবো 3 দিন তোমাদের ম্যাথ করানোর, আর 2 দিন, একদিন জিআই করানোর। ঠিক আছে? আর যেগুলো আমার করানো হয়েছে সেগুলো একটু ইউটিউব থেকে করে নিতে হবে। যদি তোমাদের এগুলো আমি করাবো, যেমন হাইট অ্যান্ড ডিস্ট্যান্স, অ্যালজেব্রা, ওইগুলো অবশ্যই ওখান থেকে করে নিও। ও তাড়াতাড়ি সব তো সম্ভব না, যেগুলো আমি এখনো করাইনি, ইউটিউবে হোক আর যেখানেও হোক করাইনি, সেইগুলো আমার মনে হয় করালে তোমরা বেশি আহ, ভালো হবে তোমাদের। না না, পুরো ম্যাথ হলে আবার ভালো হবে না ভাই। আমার এনটিপিসি টার্গেট করে এই ব্যাচ হয়নি কখনোই। ঠিক আছে? এনটিপিসি এক্সামকে টার্গেট করেই কখনো হয়নি। আমার টার্গেট ছিল 4 মাসের মধ্যে, আর পরিষ্কার কথা বলে দেওয়া হয়েছে। তো সবই যদি অঙ্ক করানো হবে, একদমই ঠিক নয়। কারণ যারা ভর্তি হয়ে, তাদের ভাই বিশ্বাস নিয়ে খেলা করা হবে। ঠিক আছে? তো চলো, আমরা কালকে কত পর্যন্ত হয়েছিল আমাকে একটু বলো, তারপর থেকে শুরু করছি আমি। ঠিক আছে? আমরা পরের সপ্তাহে একটু রুটিনটা চেঞ্জ করব নিজেদের সুবিধার জন্যই। কত পর্যন্ত হয়েছিল? আজকে 100 নম্বর একটা ম্যারাথন আছে ইউটিউবে। ঠিক আছে? যদিও পুলিশের জন্য, বাট সেখানেও ভালো ভালো প্রশ্ন আছে। বাট 100খানা প্রশ্ন আমরা বেশি সময় লাগাবো না, আজকে রকেটের বেগে যাবো আজকে সন্ধ্যার সময়। 34 কত হয়েছিল? 23 মনে আছে আশা করছি। 4 নম্বর টাইপ 24 পর্যন্ত আমাদের হয়ে গেছিল। 24 পর্যন্ত হয়ে গেছিল। আমি তোমাদের একবার মনে করিয়ে দিই। আমি তোমাদের সেই মনে করিয়ে দিই। যদি বলে এখানে কতবার, আমি তোমাদের প্রশ্ন ধরছি, বলো তো যে একদিনে সমকোণে কতবার হয়? স্যার, একদিনে 12 ঘন্টায় তোমার কত হয়? 22 বার হয়। আর একদিনে হচ্ছে 44 বার হয়। আর 180 ডিগ্রি এবং 0 ডিগ্রি হচ্ছে 22 বার করে হয়। কালকে কিন্তু বুঝিয়ে দিয়েছে। হ্যাঁ, চলো আমরা তারপর থেকে শুরু করছি। কোশ্চেন 25 থেকে শুরু করছি। কোশ্চেন 25, বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত ঘড়ির দুটি কাঁটা কতবার 180 ডিগ্রি কোণে ঘুরবে? আমি একটু তোমাদের একটু বলে দিই, আবার একটু মনে করিয়ে দিই। তোমার অ্যান্সার বলো। এখানে এটা ঘড়ি যদি হয়, দেখো এখানে বলো 4টা থেকে, এটা তো 12টা। আমি জাস্ট একবার প্রথমটা ভালো করে করি। এটা হচ্ছে 3, এটা হচ্ছে 9। ঠিক আছে? 1, 2, 3, 4, এটা 5, 6, 7, 8, 9, এটা 10, এটা হচ্ছে 11। তো সেই হিসাবে যদি এটা ঘড়ি হয় 4টা, দেখো প্রথমে 180 ডিগ্রি, মনে রাখবে যে 180 ডিগ্রি এখানে একবার হবে, 6 আর 5-এর মাঝে হবে না, আর এখানে একবার হবে না, আর বাদ বাকি সব মাঝে একবার করে হবে। মনে পড়ে? কালকে বলে দিয়েছিলাম, হয়েছিল। আর শূন্য যদি বলে, 0 ডিগ্রির কথা যদি বলা হয়, তাহলে 12টা হবে, আর এইখানে আর এইখানে হবে না, ব্যাস এইটুকু। তো 4টা থেকে 10টা পর্যন্ত, 4টা থেকে 10টা পর্যন্ত যদি হয়, তাহলে কতবার হবে একটু ভালো করে বোঝা নাও। 4টা এই একটা, এই যে 2, এই যে 3, এই যে 4, এই হচ্ছে 5। তো অবশ্যই উত্তর হবে 5 বার, অপশন নাম্বার এ।
ঠিক আছে, তো 5 হবে উত্তর এখানে। আচ্ছা, এবার তোমাদের একটা জিনিস জানতে, মানে তোমাদের একটা কথা জানতে ইচ্ছে করে না স্যার? 4টা থেকে 10টা পর্যন্ত তো, এবারে কি কথা জানতে ইচ্ছা করে, ধরো আমি যদি বলি স্যার এই দুটো থেকে তিনটের মাঝে যে এই একবার হলো 180 ডিগ্রি, তোমাদের কি এটা জানতে ইচ্ছা করে না স্যার কখন হলো, এক্সাক্ট টাইমটা কি? দেখো কথা হচ্ছে এখন তিনটে, ধরো 3টে বাজে, 3টে থেকে 4টার মাঝে তো একবার হয়েছে, এবার তোমাদের তো একটা জানা উচিত স্যার কোন টাইমে হবে, সেই টাইমটা বলুন, হ্যাঁ কি না, কোন টাইমটা। আর একবার কি করে এটা তো কালকেই বুঝিয়ে দিয়েছি যে 180 ডিগ্রি বা স্ট্রেট অ্যাঙ্গেলের কথা যদি বলা হয়, 180 ডিগ্রি মানে স্ট্রেট অ্যাঙ্গেল, দুটো কাটা একে অপরের বিপরীত দিকে থাকবে, তখন এইখানে একবার হবে, এইখানে একবার হবে না, এইখানে একবার হবে না, ব্যাস। এবার কাউন্ট করো, উত্তর চলে আসবে 4টা থেকে, কি বলেছে 4টা থেকে, তাই তো? তাহলে এই 1 2 3 4 5, 10টা পর্যন্ত 5বার। আর এই টাইমটা যদি বলে যে 3টে থেকে 4টার মধ্যে একবার যে হচ্ছে, কোন টাইমে হচ্ছে এটা তো জানতে ইচ্ছা করে ভীষণভাবে, তাই না? এইবার দেখি আমরা সেটাই শিখবো। হ্যাঁ, এই যে কোশ্চেন নম্বর 26, কালকেই হয়ে যেত ক্লাসটা, আজকে নতুন একটা চ্যাপ্টার শুরু করতে হতো, বাট কালকে একদমই নেটওয়ার্ক সমস্যা ছিল ভাই। বলো, এইবার দেখো, এবার দেখো সুন্দর আমি কত রকম ভাবে শেখাবো তোমাদের, একটু ভালো করে বুঝবে। হ্যাঁ, বাহ, খুব সুন্দর গোল হলো। চলো এখানে ভালো করে বুঝবে, এটা 12, জাস্ট আমি তোমাদের বুঝাই, এটা এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 7। আমার দেখার দরকার ছিল না, বাট ঘড়িটা দেখতে ভালো লাগবে না, তার জন্য আমি ঘড়িটা লিখছি। 9, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 11। এবার এই কথা হচ্ছে 3টে থেকে 4টা, 3টে থেকে 4টা যদি হয়, এখন কটা বাজে? এখন বাজে এই যে, এই যে এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 3টে বাজে, ঠিক আছে? এখন বাজে কতগুলো? 3টে বাজে, ভালো করে বুঝবে। এবারে যখন চলতে শুরু করলো, তখন একসাথে থাকবে মানে কি জানো? একসাথে থাকবে মানে এই মিনিটের কাঁটাটা এখানে চলে আসবে এর গায়ে, ভালো করে বুঝবে। তাহলে উত্তর কি হবে স্যার, পারবে কেউ? বলো। বেশ, এবার দেখো ভালো করে বুঝবে। হ্যাঁ, একসাথে থাকবে মানে জিওডির কথা বলেছে এখানে, ঠিক আছে, কোইনসাইড অ্যাঙ্গেলের কথা বলেছে। এবারে কথা হচ্ছে স্যার কেমন ভাবে হবে, দেখো আমি জানি। আচ্ছা, একটা প্রশ্ন তার আগে জিজ্ঞেস করি, ধরো এখানে এখন ধরো দুটো কাটা রয়েছে, আমি 3খানা নিয়ম শিখিয়ে দেবো একবারে, কারণ যেহেতু আজকে আমার অনেক সময় রয়েছে, চ্যাপ্টার বেশি প্রশ্ন বাকি নেই। এখানে মিনিটের কাটা রয়েছে, এখানে মিনিটের কাটা রয়েছে, এখানে ঘন্টার কাটা রয়েছে। ধরলাম এই যে 1 ঘন্টা, ধরা এই ঘন্টার কাটা এখানে যখন আসবে, ঘন্টার কাটাটা, তখন মিনিটের কাটা পুরোটা ঘুরে আবার এখানেই আসবে। তার মানে আমি পরিষ্কার বুঝতে পারছি যে ও যখন এখানে 5 মিনিট গেল, ভালো করে বুঝবে, এখানে তো এগুলো সব দিয়ে যদি বলি, এখানে তো 7টা ঘর আছে, তাই না? এখানে 1 2 এরকম করে 5টা ঘর, এখানে মোট হচ্ছে 7টা ঘর। তারপরে ঘন্টার কাটা 1 ঘন্টা 5টা ঘর যদি যায়, মিনিটের কাটা 1 ঘন্টা 7টা ঘর যাবে, তাহলে কতগুলো ঘর বেশি যাচ্ছে? 55খানা ঘর বেশি যাচ্ছে না? সেটাই সেই কনসেপ্ট থেকে আমরা করতে পারি যে 55খানা ঘর বেশি যাচ্ছে 60 মিনিটে, তাহলে একখানা বেশি যাবে কত? 60/55, কাটাকাটি করলে 12/11। তোমাদের অত মনে রাখতে হবে না, আমি রিপিট আর একবার, ঘাবড়াবে না, আমি জাস্ট বোঝাচ্ছি। এখানে তো অনেক ঘর রয়েছে না, মোট 5টা 5টা ঘর রয়েছে। 1 ঘন্টায় ঘন্টার কাটা যদি 5টা ঘর যায়, মিনিটে কাটা যাবে 60 ঘর। তো ও গেল 5 ঘর, ও গেল 60 ঘর, তাহলে 55 ঘর বেশি যাচ্ছে কত মিনিটে? 60 মিনিটে। তাহলে 1 মিনিটে কত, মানে একে কত যাচ্ছে? 60/55 বা 12/11। তাহলে এখান থেকে পরিষ্কার প্রশ্ন দেখো, এবার তোমাদের কাছে একটা প্রশ্ন আসতে পারে, উত্তর তো শেষ 1 সেকেন্ডে করতে পারি, তো 12/11 আমি তার জন্য এখানে লিখে রাখলাম। এবারে ধরো এখন কটা বাজে? 3টের সময়, তাই তো? 3টেতে 4টা, এই যে 3টেতে 4টা, তাহলে ও যখন আসবে, ও তো একটু এগিয়ে আসবে, তো সেটার জন্যই 12/11। এবারে ও কতটা আসবে এখানে দেখতে পাচ্ছ তুমি, ধরো এটা সরাবে না, তো এখানে দেখো আমরা যাচ্ছি কত? 15 ঘর, মানে 15 এখানে, তাই তো? 15 মিনিট, তার মানে এখানে 15 মিনিট বসিয়ে দাও, ব্যাস।
তাহলে 15 12 কত হচ্ছে 180/11 করলে উত্তর চলে আসবে। রিপিট, দেখো আমি কিছুই বোঝাইনি, জাস্ট ভালো করে বুঝবে। এখানে 12/11 বসাবে, কেন 12/11 আসলে বোঝালাম, আর অনেক বোঝাবো। 12/11 এবার 12/11 কেন হলো, কারণ ও যদি আসে ও তো সরবে যাবে, তো যেটুকু সরছে তার জন্য 12/11। আর এটা এইখানে আসলে এটাকে সরাবে না, এটা কত মিনিট আসলে এখানে আসবে সমান হবে 15 মিনিট, তাহলে 15 দিয়ে গুণ করে দিলাম, ব্যাস। তাহলে এবার যখন তুমি 180কে যখন তুমি 11 দিয়ে ভাগ করে দেবে, তো 11 একে কত 11 হবে, 7 0 7 এবং 6 66, এখানে 4, ওকে, দশমিক হয়ে যাবে, এখানে দশমিক তো উত্তর আছে, হ্যাঁ, তো 3 এবং 33। তার মানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে 3:16:36, এটাই হবে উত্তর, অপশন নাম্বার 3। বলো, ক্লিয়ার হয়েছে? 3টে বেজে, ভাই 4টা কেন হবে? 3টে থেকে 4টার মাঝে, 4টা কেন পার হবে? 3টে থেকে 4টার মাঝে উত্তর আসবে, এটা কমন সেন্স। উত্তর 3টে থেকে 4টার মাঝে হবে, 4টা পার হয়ে কেন হবে উত্তর? বোঝা গেছে? ডি রয়েছে এখানে 4টা বেজে, 4টা বেজে কেন হবে? 3টে বেজে এত মিনিট এত সেকেন্ড হবে উত্তর। ডি কেন করছো পাগলের মতন? উত্তর তো 3টে থেকে 4টের মাঝে হবে, ভালো করে বুঝবে। আমি আরো অনেক নিয়ম আছে, আমি 3খানা নিয়ম শেখাবো, অনেক সময় আছে আজকে। 3টে থেকে 4টের মাঝে উত্তর, 4টা বেজে উত্তর কেন হবে? 3টে বেজে কিছু একটা উত্তর হবে, এটা তো কনফার্ম। তাহলে এটা তো এমনি বাদ চলে যায় ভাই। আর এবার দেখো, এইবার আমি আরো এটাকে সংক্ষেপে বলে দিই, তোমরা কিছুই করবে না এখানে, পরিষ্কার কথা, অত ঘাবড়ানোর কোনো কিছু নেই। মাথা ঠান্ডা করতে হবে গরমের সময় ভাই, নাহলে বেশি গরম হলে বাস্ট হয়ে যাবে। তো তুমি এখানে জাস্ট 12/11 বসাবে। কেন 12/11 আসলো? কারণ ও গেলে ও সরবে, তার জন্য কতটা সরবে তার জন্য 12/11। এবার এইটা কতটা এখানে আসলে চলে আসবে এর সমান, তাহলে 15 মিনিট, এটা তো 15 মিনিট, আমি এখানে মিনিটের কনসেপ্ট দিয়ে করছি, তাহলে এখানে 15 দিয়ে গুণ করবে, ব্যাস এটুকু, ব্যাস, আর কোনো কিছু নাই। এইবার দেখো, এই একটা নিয়ম হলো, আরো আমার কাছে আরো 2খানা নিয়ম আছে, দেখো দেখাচ্ছি। এটা বোঝা গেছে? আমাকে ইয়েস বলো সবাই। এটা মিনিটের কনসেপ্ট, কিছুই করবে না। ধরো আমি যদি একটা সময় ধরি এখানে যে 4টা থেকে 5টার মাঝে, তাহলে উত্তর কি হতো? 4টা থেকে 5টার মাঝে 12/11 একসাথে হবে বলেছে, একসাথে হবে মানে এই মিনিট তুমি এটার এখানে যদি আসতে হয় তাহলে এখানে 20 মিনিট আসবে, তাহলে এখানে 20 দিয়ে গুণ করে দেবো, ব্যাস এইটুকুই তোমাকে করতে হবে। একদম জল ভাত করে দিলাম এটাকে, আরো জল ভাত পান্তা ভাত করে দিচ্ছি। দেখো এবারে এই একটা কনসেপ্ট হচ্ছে, আর একটা কনসেপ্ট কি, তুমি ডাইরেক্ট একটা ফর্মুলা দিয়ে করতে পারো, বাট ওটা পরে বলছি। আমরা এখন ডিগ্রির কনসেপ্ট দিয়ে করব। দেখো ডিগ্রির কনসেপ্ট উত্তর একই বেরোবে। আচ্ছা, এবার এগুলো তো 30 ডিগ্রি করে উত্তর বলেছে, দেখো উত্তর বলেছে এটা, তাহলে আমাকে বলো মিনিটের কাটা থেকে, মানে মিনিটের কাটা ঘন্টার কাটা থেকে 1 মিনিট 5.5 ডিগ্রি বেশি যায়, তাই তো? তো সেই 5.5 ডিগ্রি যদি বেশি হয়, তো এখানে আমরা কি করব, এটা এখানে আসতে গেলে কত ডিগ্রি আসবে? 30 60 90 ডিগ্রি। তো 90 ডিগ্রিকে আমরা সেই 11/2, 5.5 ডিগ্রি মানে 11/2 দিয়ে ভাগ করে দেবো, ব্যাস 11/2, 2 উপরে চলে আসবে। এই দেখো সেই 180/11। কত রকম ভাবে অঙ্ক শিখবে, তত রকম ভাবে অঙ্ক শেখাবো। এই কনসেপ্ট অনেকেই জানে না। আমরা জানি 1 মিনিটে এগিয়ে থাকে 5.5 ডিগ্রি, হ্যাঁ কি না? 5.5 ডিগ্রি 1 মিনিটে যায়, তাহলে এখানে 90 ডিগ্রি কতটা এগিয়ে যাবে, এই হচ্ছে সেই গল্প। সে এগিয়ে মানে এতটা চলে আসবে বেশি। বলো, এটা হচ্ছে ডিগ্রির কনসেপ্ট। ডিগ্রি মানে এখানে 30 ডিগ্রি করে রয়েছে, আমাকে বল কত ডিগ্রি আসলে এর সমান হবে? এখানে 3 ঘর মানে 90 ডিগ্রি, তা 90কে সে 11/2 দিয়ে ভাগ করে দিলাম, এই হচ্ছে সেকেন্ড কনসেপ্ট। বলো, পনেরোটা আসছে কি হবে? 15টা আগের কনসেপ্টে এখানে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট না, এই 3 এর ঘরে যদি মিনিটে কাটা আসে তাহলে কয় মিনিট আসবে? 15 মিনিট আসবে না, তার জন্য 15 মিনিট। আর এটা হচ্ছে ডিগ্রির কনসেপ্ট, ব্যাস, অত চাপ কেন নিচ্ছ? আরো অনেক প্রশ্ন আছে, যখন প্র্যাকটিস করে হয়ে যাবে। তাহলে দ্বিতীয় কনসেপ্ট হয়ে গেল। সবথেকে বেস্ট কোনটা হবে জানো? এটা ফর্মুলা 2/11 বসাবে, a1 মাইনাস প্লাস এখানে a2 করবে। এটা করলে আমার মনে হয় সব একবারে চলে আসবে। আচ্ছা 2/11 বসালাম, a1 মানে কি জানো? প্রথম টাইমটার সাথে সবসময় 30 গুণ করবে, তাহলে কত হয়ে যাবে? 90। আর আমাকে বলো a2 কোনটা হবে জানো? মাইনাস হবে, ভালো করে বুঝবে, ভালো করে বুঝবে, খুব সুন্দর করে বুঝবে। আমরা জানি 3টে থেকে 4টার মাঝে একবারই হবে, তাহলে উত্তর যেটা হবে সেটা মাইনাস দিয়ে হবে। প্লাস দিয়ে কখন হবে?
যদি বলি সমকোণে, সমকোণে আমরা দেখতে পাচ্ছি দুবার করে হয়, তো প্রথম সময়টা মাইনাস দিয়ে বের হয়, দ্বিতীয় সময়টা প্লাস দিয়ে বের হয়, ঠিক আছে। তো এখানে মাইনাস হবে, আর এ টু মানে কত ডিগ্রি, কত ডিগ্রি কথা বলেছে একসাথে, মানে 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি এখানে বসিয়ে দাও। দেখো এখানেও হচ্ছে 180/11, কত রকম ভাবে শিখবে তত রকম ভাবে শেখাবো। এই হচ্ছে 3খানা কনসেপ্ট তোমাদের আমি দিয়ে একসাথে শিখিয়ে দিলাম। সেকেন্ড টাইপটা আর একবার স্যার, সেকেন্ড টাইপ আমি কিছুই বলি, সেকেন্ড টাইপ ধরো আমার ঘন্টার কাঁটা কত ডিগ্রি আসলে এখানে আসবে মিলিত হবে, তো 3 ঘর মানে 90 ডিগ্রি, 30 ডিগ্রি করে, তো 90 ডিগ্রি, সেই 90 ডিগ্রিকে 11/2 দিয়ে ভাগ করে দেবো, 2 তো ওখানে, তো 2 উপরে চলে, 11/2 কি করে আসলো, কারণ 1 মিনিটে 5.5 ডিগ্রি এগিয়ে থাকে, আগের কনসেপ্টে কালকে বুঝেছি আমি, ব্যাস এইটুকুই। এবার সব সহজ মনে হবে, দেখো বলো রাত্রি, বোঝা গেছে পার্থ? আরে বুঝলে না, আমি বোঝাবো, কতবার বুঝবে ততবারই বোঝাবো, বলো। লাস্ট কনসেপ্টটা আর একবার, কোন কনসেপ্টই বোঝেনি, ফর্মুলা করেছি। 2/11, A1 মানে প্রথম টাইমটার সাথে সবসময় 30 গুণ করবে, 3 3 90, প্রথম টাইমটা মাইনাস দিয়ে বেরোবে, যেটা বলবো সেটা বোঝার চেষ্টা করো, অন্য কিছু ভাবতে যেও না, তাহলে মুশকিল হয়ে যাবে। আর A2 মানে একসাথে মিলিত হয়, মানে 0 ডিগ্রির কথা বলেছে, ব্যাস এইটুকুই বলেছি। আমি যেটা বলবো সেটা মাথা ঢোকাও, আমি ভাই একদিকে একটা কথা বলবো, তুমি একদিকে একটা কথা ভাববে, তাহলে আমি জীবনে শেখাতে পারবো না। দেখো হয়তো এটা অসুবিধা হচ্ছে, কিন্তু এগুলোর অসুবিধার কথা নয়। দেখো আমি এবারে কোন, আমি ফর্মুলা দিয়ে করবো, আমি ফর্মুলা দিয়ে করবো 8টা থেকে 9টা, জাস্ট এরকম ভাবে করবো, 2/11, A1 এটার সাথে 30 গুণ করে দেবো, হ্যাঁ, তাহলে 3 8 24, 240 হয়ে যাবে। এবার বলেছে সরলরেখা, সরলরেখা মানে মাইনাস, সরলরেখা মানে হয় 0 হবে, সরি সরলরেখা মানে 180 হবে, তাই না, একজেক্ট এই যে 180, ব্যাস এইটুকু করবো আমি। তাহলে এটা হচ্ছে 60 মানে 120/11, 120/11 মানে এই হচ্ছে গল্প, 11 11 121 মানে 11 10 110, আর এখানে 10, তো 10 পূর্ণ 10/11 উত্তর, 8টা বেজে 10 পূর্ণ 10/11, অপশন আমার খেলা শেষ। এই হচ্ছে খেলা। এবার বলো, আমি এটা ফর্মুলা দিয়ে করলাম, 2/11 A1 মাইনাস A2, 0 ডিগ্রি 180 ডিগ্রি একবার করেই হয়, প্রথম টাইমটা মাইনাস দিয়ে বেরোবে। সমকোণে যদি বলি দুবার করে হয়, তো প্রথম টাইম মাইনাস দিয়ে হয়, তারপরটা প্লাস দিয়ে হয়, এটা ফার্স্ট টাইপ। আমি বলবো স্যার 12/11 করবো, ভালো করে বুঝবে, 12/11 একই সরলরেখা থাকবে। আমি যদি আরেকবার কনসেপ্ট বোঝাই, এটা তাই তো 8টা থেকে 9টা, চলো আরেকবার বোঝাই সুন্দর করে, 12 6 এটা 3 এটা 9, এটা হচ্ছে 7 এটা হচ্ছে 8, ঠিক আছে, এটা হচ্ছে 10 এটা হচ্ছে 11, এটা হচ্ছে 1 এটা হচ্ছে 2। দেখো কথা হচ্ছে 8টা থেকে 9টা, এখন কটা বাজে স্যার, এখন বাজে 8টা, এই ঘড়িতে, আমার ঘড়িতে এই 8টা বাজে। এবার ভালো করে বুঝবে স্যার, সরলরেখা যদি আসতে হয়, তার মানে এই যে কাঁটাটা রয়েছে এখানে আসতে হবে, তো এত ঢং করার থেকে ফর্মুলা দিয়ে অনেক আগেই হয়ে গেছে। তো তার মানে শুধুমাত্র এই কাটা এত ডিগ্রি গেল, মানে এত মিনিট গেল, কত মিনিট গেল, 10 মিনিট, 5 আর 5 10, তাহলে এখানে 10 দিয়ে গুণ করে দেবো, এই যে, তাহলে 120/11, ব্যাস। এটা কি আর এটা এক হলো না, একদমই হ্যাঁ স্যার হলো। তুমি যে ডিগ্রি দিয়ে করো, দেখো এই যে মিনিটের কাটা কত ডিগ্রি গেলে, মানে কত মিনিট গেলে সোজা হবে, সোজার কথা বলেছে, তো তার মানে 10 মিনিট গেলে, ব্যাস। এবার ডিগ্রির কথা যদি বলো, তাহলে আমি দেখলাম 30 ডিগ্রি 30 ডিগ্রি 60 ডিগ্রি, দেখো এটা তো আমার করতেই হবে ভাই, তো এখানে আমার গেলে দেখলাম 60 ডিগ্রি গেলে, 60 ডিগ্রি গেলে সরলরেখা হবে, আর এটাকে কি তো করবো 11/2, তো 11/2 2 উপরে চলে আসবে, এর হচ্ছে ডিগ্রি। কত রকম ভাবে শিখবে বলো, হয়েছে? এবার আমাকে বলো যে সেটা বুঝে গেছি, না হলে শান্তি নাই, বলো। হয়েছে? আর বুঝতে হবে না, তাহলে পড়ছে কথা ভাই, আর বুঝতে হবে না, মানে এই ও, এই জিনিস যদি না বুঝতে পারো, তাহলে আমি আর কি করে বোঝাবো? এই জিনিস যদি না বুঝতে পারো, একটা সাধারণ ফর্মুলা পুট করতে বলেছি, তাও যদি না বুঝতে পারো ভাই, কি করে হবে, যে 2/11 বলবে, এখানে A1 মাইনাস A2 করবে, এটা কেন বুঝতে পারছো না? আমি কি উর্দু ভাষা কথা বলছি? এখানে ভাই 2/11 হবে, A1 মানে 8টা থেকে 9টা, কোন টাইমটা আগে 8, এসে 30 গুণ করতে পারছো না তুমি, 3 8 24 240, এটুকু করতে বলেছি, মাইনাস দিতে। A2 মানে কি বলেছে, সরলরেখা, সরলরেখা মানে 180 ডিগ্রি, স্ট্রেট অ্যাঙ্গেল মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রি এখানে বসাতে বলেছি আমি। এটা এটা কে না বোঝে ভাই, কোনো ডিফিকাল্টি না, এটা কেন বলছো বুঝতে পারছি না, এটাই বোঝো, অন্য কিছু বুঝতে হবে না।
তিনখানা নিয়মই বুঝিয়ে দিয়েছি, যে না বুঝতে পারো এটাই বোঝো শুধু। যত ডিগ্রি বলবে, এখানে একই সরলরেখা মানে 180 ডিগ্রির কথা বলেছে, ব্যাস এইটুকুই বোঝো, আর কিছু বোঝাতে হবে না। বলো, বুঝতে পারবে না আমি জানি তো, তার জন্য তো এক গাদা প্রশ্ন আছে। 45 ডিগ্রি সবসময় চেষ্টা করো ফর্মুলা দিয়ে করার। দেখো ভালো করে বুঝবে, 2/11 A1 মানে এটার সাথে 30 গুণ করে দাও, 3 7 21 210 মাইনাস দিয়ে প্রথম অ্যান্সারটা বেরোয়। আর কি বলে 45 তাহলে 45 এখানে বসিয়ে দেবে, এটুকুই বলেছি আমি। তো এটা আমি যদি করি কত হবে, এখানে তোমার এখানে 5 হয়ে যাবে, এটা হচ্ছে 5 6 11, এখানে 165, তো 2/11, তো 11 1 11, 5 11 55, তাহলে 15 30, পুরোপুরি 30 হয়ে গেল এটা। তাহলে 7টা 30 তাহলে এক জায়গা হবে, ব্যাস অল্প শেষ। এত না বোঝার তো কিছুই নেই ভাই। তবে একটা জিনিস মনে রাখবে, ফর্মুলাতে প্রথম দেখো 90 ডিগ্রিতে দুবারও হলো কোনো কোনো জায়গায়, তো প্রথম সময়টা মাইনাস দিয়ে বেরোবে, দ্বিতীয় সময়টা প্লাস দিয়ে বেরোবে। প্রথম যেটা হবে মাইনাস দিয়ে বেরোয়, তারপরটা প্লাস দিয়ে বেরোয়, ব্যাস এইটুকু আমি বলেছি। অঙ্ক নিয়ে মজা করবে না, না বুঝতে হলে বলবে বোঝো ভাই, যে বুঝো বুঝতে পারছি না, তাহলে আমার মন খারাপ, কারণ তুমি যদি অঙ্ক বুঝতে না পারো তখন আমি আমার খারাপ লাগে যে আমি কি বোঝাচ্ছি। আমি তো আপ্রাণ চেষ্টা করি তোমাদের বোঝানোর। ঠিক আছে, আরো আছে, চিন্তা করো না, আরো আছে। কোশ্চেন 29, বলো, সমকোণে থাকবে, এবার আরো কনসেপ্ট ক্লিয়ার হবে। দেখো তাহলে স্যার 2/11 A1 মানে এখানে 30 গুণ করো, 3 4 12, 120 হয়ে গেল। দেখো মাইনাস দিয়ে যদি বেরোয় তাহলে এখানে সমকোণ মানে 90 হবে। এই একটা উত্তর হতে পারে, আর একটা উত্তর হতে পারে 2/11 A1 মানে তোমার 120 প্লাস দিয়ে আর একটা উত্তর আসতে পারে 90, কারণ দুবার হতেই পারে, আমরা জানি 4টা থেকে 5টার মাঝে, নাও হতে পারে আর হতেও পারে। ঠিক আছে, তো সেই হিসাবে আমার উত্তর যেটা অপশন থাকবে সেটা আমাকে করতে হবে। আর আমরা 4টা থেকে 5টার মাঝে সমকোণ একবারই হয়, তো এটা আর করার দরকারই পড়ে না। ঠিক আছে, এটা করার কোনো দরকার পড়ে না, 4টা থেকে 5টা একবারই হবে। তো সেই হিসাবে এখানে 30 60/11, 60/11 মানে 5 পূর্ণ 5/11, ব্যাস এইটুকু করতে হবে। 4টা বেজে 5 পূর্ণ 5/11, অপশন নাম্বার ডি অফ রাইট অ্যান্সার। ঠিক আছে, যদি বলতো ধরো এখানে সাপোজ 6টা থেকে 7টার মাঝে, তখন উত্তর দুবার আসতো, একবার মাইনাস দিয়ে বেরোবে, একবার প্লাস দিয়ে বেরোবে। প্রথমটা যেটা সমকোণ হবে সেটা মাইনাস দিয়ে বেরোয়, পরটা যেটা হয় সেটা প্লাস দিয়ে বেরোয়। কনসেপ্ট ক্লিয়ার? আমাকে এবার জোরে বলো, হ্যাঁ স্যার বুঝে গেছে। এবার এবার যদি বলো যে বুঝতে পারি তাহলে মুশকিল আছে। বলো বলো। হয়েছে, কালকে এটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কালকে ভাই ক্লাসে আমাদের অসুবিধা হচ্ছিল বলে। এবার বলো, তাহলে ওই কনসেপ্ট পুরো ক্লিয়ার, জাস্ট ফর্মুলা দিয়ে করলে বেস্ট হবে। ঠিক আছে, ফর্মুলা দিয়ে করলে তুমি যে কোনো ডিগ্রি তুমি উড়িয়ে দিতে পারবে, এখানে কোনো অসুবিধা নেই। A1 বলতে প্রথম টাইমের সাথে সবসময় 30 গুণ হবে, এটা মনে রেখে দিও। চলো এবার ফটাফট করে আমরা কমপ্লিট করবো, বলো অ্যান্সার কি হবে। এইগুলো বেশি দেয় পরীক্ষা, এত কঠিন প্রশ্ন দেবে না। দেখো আবার বলছে যে প্লাস, আমি কি বললাম তাহলে এতক্ষণ, এতক্ষণ চিৎকার করে করে কি বললাম? 6টা থেকে 7টার মাঝে যদি বলি আমি, সমকোণ কবার করে হয়? দুবার করে হতে পারে। 6টা থেকে 7টার মাঝে কবার হবে? দুবার হবে। প্রথম যেটা বেরোবে, প্রথম যেটা বেরোবে কি, সবকিছু বলে দেওয়ার পরে দেখো এই যে হচ্ছে ঘড়ি, সেই তোমাদের সমকোণ দুটো থেকে আমি যদি একটা বাজে, ধরো এই যে এই একবার সমকোণ হলো, এই একবার সমকোণ হলো, প্রথম তোমার সময়টা মাইনাস দিয়ে বেরোয়, তারপর আরেকবারও সমকোণ হবে। ঠিক আছে, একটা থেকে দুটোর মাঝে এই সময় আরেকবার হবে, তারপরের সময়টা প্লাস দিয়ে হবে। এবার কি বোঝা গেছে? বলো এবার কি বোঝা গেছে?
তাহলে একটা ঘড়ির কাঁটা দিনে কতবার মিলিত হবে? দিনে বলেছে মিলিত মানে 0 ডিগ্রির কথা বলেছে, 0 ডিগ্রি মানে 22 বার। দিনে যদি হয়, যদি বলে 4 দিনে কত হয়, তাহলে 4 দিয়ে গুণ করে দেবো, 5 দিনে 5 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, এটা ভালো করে বুঝে নিও। কোশ্চেন নম্বর 31, দিনে ঘড়ির কাঁটা সোজা থাকে, সোজা মানে স্ট্রেট অ্যাঙ্গেলের কথা বলেছে দিনে, এটাও কিন্তু 22 বার হবে উত্তরে এখানে। ক্লিয়ার সবার? একদমই তাই। নেক্সট, একটা ঘড়ির কাঁটা দিনে কতবার সমকোণ হয়? দিনে 12 ঘন্টায় 22 বার, আর এক দিনের কথা যদি বলে 44 বার হবে উত্তর, অপশন নাম্বার সি। হয়েছে, গুড। নেক্সট, এবারে লাস্ট, বেশিরভাগ দেখা যায় না পরীক্ষায়, লাস্ট টাইম আমি যেই ক্লকটা যেরকম ভাবে ডিজাইন করেছি ক্লাসের বাইরে কোনো কিছু নেই, এরপরে ক্লক এররগুলো আমি তোমাদের করে দিচ্ছি। ঠিক আছে, খুব কম দেয় পরীক্ষায়, খুব কম দেয়, ক্লক এররগুলো একটু ভালো করে বুঝে নিও। ঠিক আছে, আর 4-5টা প্রশ্ন আছে হয়তো, তো একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, যত 32খানা প্রশ্ন আশা করছি কারো অসুবিধা থাকার কথা না, কারণ সেরকমভাবেই করালাম আমি। আমরা ক্লক এরর মানে একটা ঘড়ি যদি ফাস্ট হয়ে যায় বা ফাস্ট থাকে, স্লো থাকে, তো সেইগুলো আমরা কেমনভাবে করব, এখানে আমরা সেই টাইপটা করব। ঠিক আছে, ওকে। এই হচ্ছে সেই প্রশ্ন, আজকে এই প্রশ্ন আমি রেখেছিলাম, এটাও রেলের পরিবেশের কোশ্চেন, এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, আজকে ছিল এটা সকাল ক্লাসে। বলো, বৃহস্পতিবার ভোর 4টায় ঘড়ির সঠিক সময় সেট করা আছে। হ্যাঁ, 4টা বাজে এখন বৃহস্পতিবার, 3 ঘন্টা অন্তর 20 সেকেন্ড বৃদ্ধি হয়, প্রত্যেক 3 ঘন্টা 20 সেকেন্ড করে বৃদ্ধি পায়। তাহলে শুক্রবার রাত 8:30টায় ঘড়িতে কত সময় দেখানো হবে? যারা সকালে ক্লাসটা করেছো তারা অবশ্যই করতে পারবে। আচ্ছা, 3 ঘন্টায় 20 সেকেন্ড বৃদ্ধি পায়, তাহলে 3 ঘন্টায় যদি 20 সেকেন্ড বৃদ্ধি পায়, তাহলে পরিষ্কার কথা 4টা থেকে বৃহস্পতিবার 4টা থেকে শুক্রবার দিন রাত 8:30 মানে কত ঘন্টা ভাগে বের করো। বৃহস্পতিবার দিন ভোর 4টা থেকে শুক্রবার দিন ভোর 4টা 24 ঘন্টা। এখন শুক্রবার দিন ভোর 4টা, তারপরে রাত 8:30 মানে আরো তোমার কত, 4টা থেকে 4টা বিকাল 16 আর 24 মানে তোমার 12 আর 4 16, 16.5 ঘন্টা, 16.5 ঘন্টা। তাহলে মোট এখানে হয়ে গেল 40 ঘন্টা 30 মিনিট। 40 ঘন্টা 30 মিনিট আমরা জানি, হ্যাঁ কি না? 40 ঘন্টা 30 মিনিট। আচ্ছা, 40 ঘন্টা 30 মিনিট, 30 মিনিট, তাহলে 3 ঘন্টা যদি 20 সেকেন্ড হয়, তাহলে 40 ঘন্টা 30 মিনিটকে আমি এখানে লিখতে পারি ঘন্টায় যদি প্রকাশ করি, তার মানে অবশ্যই 81/2 লিখতেই পারি। তাহলে 81/2 ঘন্টা কত হবে, তোমাকে এটা ভালো করে বুঝে নিতে হবে। 3 27 81, এটা হবে কাটাকাটি 10, মানে হচ্ছে 270 সেকেন্ড। তাহলে 270 সেকেন্ড বৃদ্ধি, 270 সেকেন্ড মানে 4 মিনিট 30 সেকেন্ড বৃদ্ধি পাবে আরো। তাহলে 8টা 30 বাজে আর 4 মিনিট 30 সেকেন্ড বৃদ্ধি হয়ে দেখাবে উত্তর অবভিয়াসলি 8টা 34 মিনিট 30 সেকেন্ড হয়ে যাবে, অপশন সি। রেলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ভালো করে বুঝে নিতে হবে। ঠিক আছে, বলো, ক্লিয়ার? ফুল কনসেপ্ট ক্লিয়ার আছে? ভুল কেন হচ্ছে অজিত? একটু ভেবে চিন্তা করতে হবে তো, না? তারপর সকালে ক্লাস করোনি। ভালো করে পড়ো। হ্যাঁ, এনটিপিসি পরীক্ষা আমরা সবাই লাফাচ্ছি, বাট ঠিক আছে, যদি সেরকমভাবে রেডি না হও এনটিপিসি পরীক্ষা আবার তুমি কিন্তু প্রথমে চলে আসবে, তো আবার দেখবে আবার তুমি আবার কোনো জায়গায় ভর্তি হবে। তো কথা হচ্ছে এমনভাবে আমি তোমাদের পড়াচ্ছি যাতে ভাই এবার যেহেতু আমরা সময় পেলাম না, বাট পরের বার আবার নোটিফিকেশন এই বছরই চলে আসবে পরের বারে, তো সেইবার লেগে যাবে। তো সেরকমভাবে তাড়াহুড়ো করার দরকার নেই, যদি রেডি হয়ে থাকো তাহলে তো কোনো ব্যাপারই না, কিন্তু না রেডি হয়ে থাকলে তাড়াহুড়ো করার দরকারই নেই, কারণ তুমি রেডি হয়ে না থাকলে 20 দিনে কিছু করতে পারবে না। যারা রেডি হয়ে নেই, যারা শুরু করেছি কেবল 2 মাস, তাদের জন্য আমি বলে দিচ্ছি এমন হয়ে পড়ো যাতে অবশ্যই পরের বার হয়ে যায়। ঠিক আছে, আর যারা রেডি হয়ে গেছে তাদের তো কোনো অসুবিধে নেই। এটা কি বোঝা গেছে?
স্যার প্র্যাকটিসের পিডিএফ গুলো সব টেলিগ্রামে দিয়ে দিয়েছি, দেখো নিজের হাতে, টেলিগ্রামে জয়েন হও। বারবার করে একটা কথা বলি আর তোমরা সেটা মানে ইগনোর করছো, আর কি বলবো। টেলিগ্রামে জয়েন হচ্ছে, সব পিডিএফ গুলো ওখানেই পাচ্ছ, তাছাড়া কোথায় পাবে? দেখো ভালো প্রশ্ন বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, এটা বলো তো দেখি। রাজু এর ঠিক একই টাইপের প্রশ্ন নিজেরা করার চেষ্টা করো দেখি। হ্যাঁ, একটু একই টাইপের প্রশ্ন নিজেরা করো। বলো। ভালো করে বুঝবে। রাজু লক্ষ্য করেছেন যে একটা ঘড়ি 1 ঘন্টায় 5 সেকেন্ডে ধীরে চলে। ভালো করে বুঝবে, 1 ঘন্টায় 5 সেকেন্ড ধীরে চলে। তা সকাল 7টা সেট করা হয়েছিল, একই দিন দুপুর 2টায় কটা দেখাবে, 2টোর সময় কটা দেখাবে বলেছে। আচ্ছা, ঠিক আগের মতনই কোশ্চেনটা, যে কোশ্চেন আমি আগে করেছি, যে 1 ঘন্টায় যদি 5 সেকেন্ড ধীরে চলে, 5 সেকেন্ড ধীরে চলে, তাহলে এখানে 7টা থেকে একই দিন দুপুর 2টো, মানে তার মানে 7টা থেকে 12টা, 5 ঘন্টা, 2 ঘন্টা, 7 ঘন্টা কত দেখাবে? তাহলে 7 ঘন্টা যদি কত হয়, তাহলে 35 সেকেন্ড। তাহলে 35 সেকেন্ড ধীর দেখাবে, যেহেতু সে ধীরে রয়েছে। তাহলে দুটো সময় সে দুটো দেখাবে না, 35 সেকেন্ড কম দেখাবে। তাহলে উত্তর যেটা হবে 1টা বেজে 59 মিনিট 25 সেকেন্ড দেখাবে, অপশন নাম্বার ই। ব্যাস এইটুকু ভাই, এইটুকু। হয়েছে? রাত্রি, পাপাই, মিনাল, বুঝতে পেরেছো ভাই সবাই? আজকে কিন্তু একটা ম্যারাথন ক্লাস আছে 100 নম্বরের, যদিও প্রশ্ন এখানে সহজ সহজ থাকবে, উড়াবো সেকেন্ডের মাথায়, ব্রহ্মাস্ত্র মিসাইলের মতন উড়াবো প্রশ্ন আজকে। ঠিক আছে? অনেকদিন পুলিশের জন্য কিছু করায়নি, তো সেই হিসাবে আজ 100খানা প্রশ্ন করাবো পুলিশকে টার্গেট করে, বাট অনেক ভালো ভালো প্রশ্ন আছে। যদি একটা ঘড়ি প্রতি ঘন্টায় 5 মিনিট, এটা ভালো প্রশ্ন, ভালো করে বুঝবে। একই টাইপের প্রশ্ন আছে, এবার দ্রুত চলে বলেছে। যদি একটা ঘড়ি প্রতি ঘন্টায় 5 মিনিট দ্রুত চলে, সকাল 10টায়, প্রতি ঘন্টায় মানে 1 ঘন্টায় 5 মিনিট বেশি চলে, 10:30টায় সঠিকভাবে করা হয়েছে, তাহলে 4টার সময়। আচ্ছা, 10:30টা থেকে 4টা, 1.5 ঘন্টা, আর 4 ঘন্টা মানে 5.5 ঘন্টা। তাহলে 5.5 ঘন্টা কত? 5.5 ঘন্টা মানে 11/2। তো ভালো করে বুঝবে, 55/2 মানে নিয়ারেস্ট 7.5। তো সেই 7.5 তো উত্তর নেই, মানে এত বেশি দেখাবে। আচ্ছা, প্রকৃত সময় বের করতে বলেছে না, প্রকৃত সময়। তাহলে 4টা যদি বাজে, প্রকৃত সময় তো এটা না, তুমি ভাই ফাস্ট করে করে তোমার 4টা হয়েছে, তাহলে 27.5 বা 28 মিনিট তোমার কমে আসবে উত্তর। তো সেই হিসাবে 4টা বাজবে না, তখন হয়ে যাবে উত্তর 3:32। অপশন নাম্বার সি হবে রাইট আনসার। এটাকে নিয়ারে মানে একদম অ্যাপ্রক্স ধরেছে, 28 ধরেছে, 7.5 তো আর বলেনি, 28 ধরে। তাহলে 28 মিনিট তুমি বেশি হয়ে, তুমি এখন 4টা বাজে, বেশি হয়ে 4টা বাজে, তাহলে তুমি 28 মিনিট কমিয়ে দিলে উত্তর যেটা হবে, অপশন নাম্বার সি হবে উত্তর। হয়েছে? পরিষ্কার বুঝতে পেরেছো? বলো। চলো নেক্সট, প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা। কোশ্চেন নম্বর 36, এটা একটু ভালো করে বুঝবে, খতরনাক কোশ্চেন, খুব কম দেয় পরীক্ষা এগুলো। ঠিক আছে? একটা ঘড়ি ঠিক সকাল 5টায় সেট করা হয়, ভালো করে বুঝবে। 24 ঘন্টার মধ্যে ঘড়িটি 16 মিনিট ধীরে গতিতে চলে। 24 ঘন্টায়, আচ্ছা ভালো করে বুঝবে, 24 ঘন্টায় 16 মিনিট ধীরে চলে। হ্যাঁ,
ঘড়ির কাঁটা রাত 10টা নির্দেশ করলে চতুর্থ দিনে মানে আজকে যেটা শুরু হয়েছিল তার 4 নম্বর দিনে গিয়ে সঠিক সময় কি হবে, মানে লেভেলের কোশ্চেন, আলট্রা লেভেল ভাই। তো কথা হচ্ছে যদি আমার অ্যাকচুয়াল টাইম, এটা হচ্ছে অ্যাকচুয়াল টাইম যদি 24 হয়, ভালো করে বুঝবে, সেটা 16 মিনিট ধীরে চলে, তার মানে সেটাকে দেখাবে হচ্ছে 23 ঘন্টা 44 মিনিট, মানে 44 মিনিট যদি বলা হয় 44/60 ঘন্টা, এটাই তো করতে হবে। রিপিট, ভালো করে বুঝবে, মাথা কিন্তু মানে অন্যরকম হয়ে যেতে পারে, ভালো করে বুঝবে। যেখানে আমার অ্যাকচুয়াল সময় 24 হয় সেটা দেখাবে 16 মিনিট ধীরে, তার মানে 23 ঘন্টা 44 মিনিট, মিনিটকে এটা করলে এটা করতে হবে। তো 4 দিয়ে কাটলে 4 11 44, 4 15 60। এবার আমি যদি এটা 23 15 11/15 ঠিক করি, তো 3 15 45 30, 30 আর 34, 356/15, হ্যাঁ কি না? এটা ভাই 335 আর 11 যোগ হয়ে 356/15 হয়ে যাবে, ভালো করে বুঝবে। কিন্তু অ্যাকচুয়াল টাইম 24 ঘন্টা দেখাচ্ছে কত, শো টাইমের কথা যদি বলা হয় 356/15। আমি যে রেশিও করি, ভালো করে বুঝবে, আমি এটাকে অনেক, এটা তুমি রেশিও করে কোনো জায়গায় পাবে না, আমি রেশিও করে করাচ্ছি, ঠিক আছে? যদি রেশিও করি তার মানে এখানে তোমার কত হয়ে যাবে, 300 আর 4 15 60, 360 হয়ে যাবে এখানে, আর এখানে হবে 356। যদি আমি কাটাকাটি করি, 4 দিয়ে কাটাকাটি, 4 9 36, আর এখানে 4টা 32, 4 9 36। দেখো যেখানে আমার, ভালো করে বুঝবে, এটা মারাত্মক একটা কনসেপ্ট আমি দিলাম, রেশিও করে ভীষণ সহজ হয়ে যায়। আমার অ্যাকচুয়াল টাইম যখন 90 হবে সেটা দেখাবে হচ্ছে 89, মানে 1 ঘন্টা কম দেখায়। এবার ভালো করে বুঝবে, আমি আরো বোঝাবো, চিন্তা করো না ভাই, আমি আছি তো। 5টায় সেট করা হয় প্রথম দিনে, তাহলে প্রথম দিনে যে 5টায় সেট করে 4 নম্বর দিনে কি করে যাব? আচ্ছা দেখো, প্রথম দিন 5টা থেকে তার পরের দিন 5টা, মানে 24 ঘন্টা, আবার তার পরে থেকে তার পরে 24 ঘন্টা, আবার তার পরের দিন থেকে পরের দিন 24 ঘন্টা, তাহলে মোট 3 দিনে 72 ঘন্টা আমার হয়ে গেছে। এখন আমি 4 নম্বর দিনে পেরে ঢুকে গেছি, 4 নম্বরটা আমি ঢুকে গেলাম, এবং 4 নম্বর দিনের আমার রাত 10টা, তাহলে আমি ভোর 5টা পর্যন্ত এখানে রয়েছি, 5টা থেকে দুপুর 12টা মানে 7 ঘন্টা, আর 10টা মানে 17 ঘন্টা, তাহলে মোট 17 ঘন্টা এখানে, তার মানে 89 আওয়ার্স। এটা আমার ঘড়িটা গেছে, ভালো করে বুঝবে, বোঝাতে পারলাম না ঠিকঠাক ভাবে, আরেকবার বোঝাই। এটা আমার মাথায় বুঝতে পারে, দেখো এটা ভাই সেই লেভেলের প্রশ্ন না যে তুমি ফুদে উড়িয়ে দেবে, ভালো করে বুঝবে, যদি মুখস্থ না থাকে। অ্যাকচুয়াল টাইম যদি 24 হয়, সে 16 ঘন্টা ধীর চলে, 16 মিনিট ধীরে চলে, তাহলে 16 মিনিট মানে 23 ঘন্টা 44 মিনিট, 44/60 করলে এটা চলে আসে এটা, হ্যাঁ? তো সেই হিসাবে 90 আর 89 রেশিও হলো। এবার প্রথম দিন থেকে 4 নম্বর দিনের রাত 10টা পর্যন্ত আমার 89 ঘন্টা হয়, 3 দিনের 24 করে 72, আর শেষ দিনের 17 ঘন্টা 89। তাহলে এটা আমার শো করছে, এটা তোমার শো, মানে দেখো সে 10টা নির্দেশ করে, মানে কি 5টা থেকে 10টা নির্দেশ করে, মানে সে 89 ঘন্টা গেছে। তাহলে 89 ঘন্টা যদি 89 হয়, তাহলে 90 ভ্যালু ভাই 90 হবে, তার মানে 1 ঘন্টা কি হবে, বেশি দেখাবে। আমি তো এখানে 89 ভ্যালু তো 89 রয়েছে, তাহলে 90 ভ্যালু 90 দেখা, আমার অ্যাকচুয়াল টাইম কত হবে, 90 হবে। তাহলে যেটা 10টা বাজে আর 1 ঘন্টা বেশি দেখাবে, উত্তর হবে 11টা, অপশন আমার বি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, হ্যাঁ স্যার জিকেটা দিয়েছেন, অ্যান্সার কিটা দেবেন না স্যার? জিকেটা করো, তারপর আমি তোমাদের, এটা তো পুলিশের গ্রুপে দিয়েছি, আমি তোমাদের পড়া ধরবো, তারপর বলে দেবো, ঠিক আছে? যেটা দিয়েছি সেটা পড়তে বলবো, পড়ো। অ্যান্সার কি করার আগে আগে দেখো কতগুলো পারছো, ভিডিও লিঙ্ক তো আছে, ভিডিও তো আছে ওখানে, কিন্তু আগে চেষ্টা করো যে ওটা আমি কতগুলো পারছো তোমরা, কারণ ওটা আমি ম্যারাথন দিয়ে করে দিয়েছিলাম আগে, যে পিডিএফ দিলাম একটু আগে তোমাদের গ্রুপে, ওটা পুলিশের ব্যাচে, তো সেটা দেখো নিজে কতগুলো পারো, আগেই অ্যান্সার কি করলে তো তুমি বই পড়তে পারো, আগে দেখো কতগুলো পারছো, ঠিক আছে? চলো আর একবার, 24 ঘন্টা যদি আমার বুঝতে হবে ভালো করে, ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। 24 ঘন্টা যদি অ্যাকচুয়াল সময় হয়, তাহলে 24 ঘন্টা থেকে 16 মিনিট ধীরে চলে, তার মানে 23 ঘন্টা 44 মিনিট, 44কে 60 দিয়ে ভাগ করলে ঘন্টা চলে আসবে, মানে এটা হয়ে যাবে। রেশো করলে 15 এদিকে গুণ হয়ে যায়, 15 24 গুণ 60, এটার সাথে এটা গুণ হবে, এটা হয়ে যাবে। তো 90 আর 90, যেখানে আমার অ্যাকচুয়াল টাইম 90 হয় সেটা হবে 89 ঘন্টা, শো দেখাবে, শো টাইম হচ্ছে 89 ঘন্টা, কিন্তু সেটা আমার 90 ঘন্টার কাজ করে। তাহলে আমি দেখলাম প্রথম দিন 5টা থেকে 4 নম্বর দিনের
রাত 10টা পর্যন্ত কত ঘন্টা শো করছে? 5টা থেকে রাত 10টা পর্যন্ত পরিষ্কার কথা যদি বলি তাহলে হচ্ছে 89 ঘন্টা। 3 দিনে 24 করে পাবো, আর 4 নম্বর দিনে 17 ঘন্টা পাবো, কারণ 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত 7 ঘন্টা, আর 12টা থেকে রাত 10টা পর্যন্ত 10 ঘন্টা, তাহলে 17 ঘন্টা, মোট 89 ঘন্টা পেলাম। এটা শো করছে। তাহলে এই 89 ভ্যালু যদি 89 হয় তাহলে 90 ভ্যালু 90 হতো, মানে 1 ঘন্টা বেশি হতো এখানে। তাহলে 10টা বাজার 1 ঘন্টা, মানে 11টা হবে রাইট আনসার। ভাই এবার বোঝার চেষ্টা করো, এবার বোঝার একটু চেষ্টা করো তোমরা। রেশিও ধরে করলাম সহজ করার জন্য। হয়েছে এবার? জয়দেব, অঞ্জিলা, না বোঝাবো বলো? আবার আবার বোঝাবো? আবার বোঝাবো একবার? আচ্ছা আর একবার তো অবশ্যই বোঝাবো, তার আগে আর একটা কোশ্চেন একটু করে নাও। হ্যাঁ, এগুলো ডিফিকাল্ট লেভেলের কোশ্চেন, বাট আর একবার, আর কি নেই কোশ্চেন? আর একটা আছে, সেটাই তো বলছি, আর একটা আছে, দেখবে আবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, কারণ আমি তোমাদের সেরকম ভাবেই পড়াচ্ছি এখানে, যাতে কোনো খুঁত না থাকে। ভাই এটা একটু নিজেরা করার চেষ্টা করো, ঠিক আছে? একটু নিজেরা করার চেষ্টা করো। আগেরটা বেশি কঠিন হলো, কারণ প্রথম দিন থেকে 4 নম্বর দিনে যাওয়াটাই অনেকে পারে না। তো এটা দেখো পারবে আশা করি। বলো। 24 ঘন্টা 10 মিনিট বেশি চলে। 24 ঘন্টায় মানে অ্যাকচুয়াল যদি এখানে আমার 24 হয়, 10 মিনিট বেশি চলে, মানে 24 প্লাস 10 হয়ে যাবে। তার মানে 24 প্লাস 10 মিনিট মানে 10/60 হয়ে যাবে। 10/60 ঘন্টা প্রকাশ করবো তো। তার মানে 6 24 এখানে দেখো 44, তাই তো? আর এটা যোগ হয়ে 145 হয়ে যাবে, 145/6 হবে। একটু বোঝার চেষ্টা করো, আমি তো বোঝাবোই। তো আমার এখানে অ্যাকচুয়াল টাইম 24 হয়, শো টাইম হচ্ছে কত সেটা? 145/6। রেশিও করলে ভালো হয়, ঠিক আছে? নিচে কিছু এক, এটার সাথে এটা গুণ করলে 144 আর 145। তার মানে ভালো করে বুঝবে, 144 যদি অ্যাকচুয়াল হয় সেটা দেখাবে হচ্ছে 145, মানে 1 ঘন্টা বেশি দেখায়। ঠিক আছে, এবার বেশি কথা বলেছে, ভালো করে বুঝবে। টাইম রেশিও করে নিলাম। এটা আমার অ্যাকচুয়াল 144 ঘন্টা 145 ঘন্টা দেখায় ভাই, এইটুকু এরকম করে বোঝো। এইবার বলেছে এটাই যে 24 ঘন্টায় দেখো, সকাল 8টায় সেট করা হয়, পরের দিন যখন ঘড়ি কাটা দুপুর 1টা। আচ্ছা, সকাল 8টা থেকে পরের দিন সকাল 8টা, মানে এখানে 24 ঘন্টা। আর 1টা, 8টা থেকে 1টা মানে আরো 5 ঘন্টা, তাহলে 29 ঘন্টা, মোট 29 ঘন্টা। তাহলে 29 ঘন্টা প্রকৃত সময় কত হবে? দেখো প্রকৃত সময় বের করতে বলেছে, তাহলে ভালো করে বোঝো। এটার ভ্যালু যদি 29 হয় তাহলে এটার ভ্যালু কত হবে? এবার কি বুঝতে পারছো না তোমরা? হ্যাঁ স্যার, এবার উড়িয়ে দেবো। 29 এটার ভ্যালু, এবার পরিষ্কার দেখতে পাচ্ছ, দেখো 29-এর ভ্যালু যদি 145 হয়, তাহলে এখানে 144-এর ভ্যালু কত তোমাকে বুঝে নিতে হবে। ঠিক আছে, 29-এর ভ্যালু যদি 145 হয়, 100 না না, হ্যাঁ অ্যাকচুয়ালি এটা এরকম ভাবে ভাবো, এরকম করে ভাবো, এখানে 5 দিয়ে ভাগ করা হয়েছে, এটা এরকম ভাবে আসবে না। ঠিক আছে, এটা 5 দিয়ে ভাগ করা হচ্ছে, মানে 145-এর ভ্যালু যদি 29 হয় তাহলে 144-এর ভ্যালু কত, এরকম হবে। 145-এর ভ্যালু যদি 29 হয়, 144-এর ভ্যালু কত? তো এটা যদি 5 দিয়ে ভাগ করা হয়, দেখো 145-কে 5 দিয়ে ভাগ করে 29 পাই, তাহলে এটাকেও 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 5 দুগুণী 10, 2 আর 4, তার মানে 4 5 20, আর 5 দুগুণী 10 রয়েছে, 2 আর 4, 4 5 20, আর 4 শূন্য মানে 5 8 40, তো 24.8 হবে এটা। তার মানে 24 মিনিট 8 সেকেন্ড, তার মানে এটা আমার কম দেখাবে। তো একটা নির্দেশ করে, তার মানে 24 মিনিট 8 সেকেন্ড আমার কম দেখাবে। তার মানে কত হবে? 12টা বেজে তোমার, দাঁড়াও ভুল করেছে, 24 48 মিনিট পাস, তাই তো? এক মিনিট 5 দিয়ে যদি করি, 5 দিয়ে তো ভাগ হচ্ছে, ওটা 5টা 35, হ্যাঁ এটাও তো 5 দিয়ে ভাগ হবে। তো যদি বলি, তার 1 মিনিট, 144-কে যদি আমি 5 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে 5 দুগুণী 10 হবে, 2 আর 4 হবে, একদমই তাই, তো 4 5 20 হবে। আর আচ্ছা, একটা কোথাও একটা গন্ডগোল হচ্ছে আমার মনে হয়, দাঁড়াও, 4 যদি হয় 12 মিনিট, না না না, একবার চেক করি তো কোথায় একটা, 1 মিনিট 1 মিনিট 24/1 রয়েছে 144, এটা ঠিকই রয়েছে। এটা তো 4 4 24, 12 13 14, ঠিকই আছে। তাহলে কথা হচ্ছে 145 প্রকৃত সময় বের করতে বলেছে তো, না? তাহলে তো কমই আসবে।
কমে আসবে। আচ্ছা 145-এর ভ্যালু ঠিকই আছে, 145-এর ভ্যালু যদি তোমার 29 হয় তাহলে 144-এর ভ্যালু কত হবে সেটা তোমাকে বের করতে বলেছে। তাহলে এখানে কাটাকাটি করলে 5ই হবে, ঠিকই আছে। আর এখানে তোমার এটা তো মিনিটে 100 ঘন্টা, এখানে তোমার মিনিটে আসবে তাই তো। তো সেই হিসাবে এখানে আমি যদি করি তাহলে এখানে ভাই 144 রয়েছে, 144/5 হবে, মানে এটাই হবে। তার মানে 5 দুগুণি 10, 2 আর 4 রয়েছে, 4 5 20, 4 শূন্য রয়েছে, মানে এটাই রয়েছে, ঠিকই তো আছে 540। তো এটা তার মানে কি হয়েছে, 18.5ই তো হচ্ছে। ও এখানে এখানে 4 শূন্য, এখানে একটা গন্ডগোল, এই যে এখানে 4 আর 4 রয়েছে, তো 5 আর 40 হবে এখানে 144, সাধারণ একটা জিনিস। তো 5 দুগুণি 10 হবে, এখানে 4 আর 4, 5 আর 40 হবে, এখানে হচ্ছে তোমার 4 রয়েছে 0.0, তাই তো। তো এখানে 28.8 হচ্ছে, এখানে 28.8। তো সেই হিসাবে তোমার তার মানে পরিষ্কার কথা, তুমি এটা এরকম ভাবে না করে অন্যরকম করতে পারতে। যাই হোক, এটা 28 পূর্ণ তোমার তোমার কি রয়েছে, এটা দরকার নেই, ধরো ভালো করে বোঝাচ্ছি আমি, এখানে 4 রেখে দাও, ঠিক আছে। তো 28 ঘন্টা 4/5 হবে, এবং এটাকে যদি মিনিটে কনভার্ট করে নিই তো 5 12 60, মানে 28 ঘন্টা 48 মিনিট দেখাবে, 48 মিনিট দেখাবে। এই হচ্ছে গল্প। দেখো কথা হচ্ছে, আমি একটু এটাকে ঘুরিয়ে পিছিয়ে বললাম, একবারে উত্তর বের করতে পারতে তুমি, কেন এবার এটুকু বোঝো, আবার বোঝে উত্তর হয়ে গেছে। এটা যদি 24 হয় এটা 145/6 হবে, কারণ তোমার এবার 10 মিনিট বেশি হবে, তাহলে 24 প্লাস 10 মিনিট বেশি মানে 1/6, 10/60 মানে 1/6। এটা করলে এটা হয়, রেশো করলে এটা হয়। মানে আমার কথা হচ্ছে যখন 144 ঘন্টা হবে তখন 145 ঘন্টা দেখাবে, এটা শো করছে। তো এটার ভ্যালু যদি 29 হয় তাহলে এটার ভ্যালু কত হবে জানো, এটা তো আমি ঘন্টায় করেছি, তার জন্য আমি এখানে গন্ডগোল হচ্ছিল, ঘন্টায় করা আছে। তাহলে 29 ঘন্টাটা দেখাবে হচ্ছে 28 ঘন্টা 48 মিনিট। ওকে, 28 ঘন্টা 48 মিনিট দেখাবে। তার মানে এখান থেকে এখানে গ্যাপ হচ্ছে 12 মিনিট শর্ট আছে, তাহলে 12 মিনিট কম দেখাবে, 12 মিনিট প্রকৃত সময় 12 মিনিট কম হবে একটা থেকে, তাহলে 12টা বেজে 48 মিনিট। উত্তর অপশন নাম্বার বি, এই হচ্ছে কনসেপ্ট সেখানে। ঠিক আছে, বলো। হয়েছে, তুমি এটাকে একবারই কম করতে পারতে, যে এখানে 1 ঘন্টা কম দেখাচ্ছে 145-এ, তাহলে 29-এ কত, তাহলে একবারই চলে আসতো। ঠিক আছে, যাই হোক, এখানে আমি করে দিলাম, আশা করছি বুঝতে পেরেছো। আমি আর একবার বুঝিয়ে দিই, লাস্ট কোশ্চেন এটা, ভালো করে বোঝো। কে কে বুঝতে পেরেছে করে ইয়েস বলো তো, আমি আর একবার বোঝাই। 24 ঘন্টা যদি অ্যাকচুয়াল হয় তাহলে 24 থেকে 10 বেশি দেখাবে, 10 মানে 1/6, মানে এটা দেখাবে। রেশিও করলে 144 আর 145, অঙ্ক সহজে ছিল। তাহলে অ্যাকচুয়াল টাইম যখন 144 হয় তখন সেটা দেখাচ্ছে 145, মানে 1 ঘন্টা বেশি। এবার 8টা থেকে পরের দিন একটা নির্দেশ করে, মানে এখানে পরিষ্কার দেখতে পেলাম 29 ঘন্টা রয়েছে। তাহলে 29-এর ভ্যালু যদি আমি করি, এখানে 5 দিয়ে ভাগ করা হচ্ছে, এখানেও ডাইরেক্ট 5 দিয়ে ভাগ করলে ভাই উত্তর হবে 28.8। কিন্তু আমি চাইবো তোমরা পুরো মিনিটে কনভার্ট করে নিলে, তোমার কি করতে হবে, 144-কে যদি তুমি 5 দিয়ে ভাগ করে দাও তাহলে এখানে 5 28-এ 140, আর এখানে 4, তাহলে 28 ঘন্টা তো থাকবেই। আর 4/5 মানে হচ্ছে 4/5, এটাকে মিনিটে কনভার্ট করলে 60 দিয়ে গুণ করলে 5 × 60, 48 মিনিট দেখাবে। তাহলে কম কত, 12 মিনিট কম না? তাহলে সেই হিসাবে 1টা থেকে 12 মিনিট। বলো।
এবার তো ঠিক আছে, যেটুকু করলাম তারপরে তো নেটওয়ার্ক সমস্যা হয়েছে আমার মনে হয়, তো ঠিক বুঝতে পেরেছো ভাই সেটা বলো। গোল গোল ঘুরছে, ঠিক হয়ে গেছে। এইবার কি বোঝা গেছে? আর প্রশ্নও ছিল না এই পর্যন্ত। এই প্রশ্নটা কালকেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কালকেও সমস্যা দেখা দিয়েছিল, বাট এখন ঠিক আছে। এবারে জানি না কেন এই সময় হচ্ছে, তাহলে তো ক্লাস টাইম চেঞ্জ করতে হবে আমার। দেখি আর দুই একদিন, ঠিক আছে? এতক্ষণ তো ঠিকই ছিল, এখন তো ঠিক আছে। বোঝা গেছে এই পর্যন্ত? বলো। দেখো এই সময় আমি আবার বলছি, যেহেতু আজকে ক্লাসে প্রশ্ন শেষ, এই যতগুলো প্রশ্ন বললাম এই 37টা প্রশ্ন যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তোমাদের, পিডিএফ তো পেয়ে যাবে। কোনো কোশ্চেন তোমার আটকাবে না, আমি যে কনসেপ্টগুলো দিয়েছি কোনো কোশ্চেন আটকানো সম্ভব নয়। পুরো টাইপ অনুযায়ী তোমাদের করানো হলো 37টা প্রশ্ন ক্লকের, ঠিক আছে? আমরা আজকে অন্য চ্যাপ্টার শুরু করবো না, কিন্তু একটা কথা বলতে চাই, যারা রেলের পরীক্ষা দেবে, এনটিপিসির পরীক্ষা দেবে, এখন কিন্তু বুদ্ধির খেলা আছে। যারা সিরিয়াস স্টুডেন্ট তাদের কথা বলছে, যারা অনেক দিন ধরে পড়াশোনা করছো, এখন এই 20 দিন কিন্তু অন্যরকম ভাবে পড়াশোনা করলে কাজ হবে না, এখন সময় একদমই নষ্ট করলে কাজ হবে না। ভালো করে বুঝে নাও। এই যে তোমাদের এই আগেও বলেছি যে এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের বইটা দেখতে পাচ্ছ, কালকে বইয়ের ছবিটা তোমাদের দিয়েছিলাম আমি, আমার দেওয়ার কোনো ইচ্ছা ছিল না বাট তবুও দিলাম। এই বইটা সব বই মানে বইয়ের দোকানেই পাওয়া যায়, না হলে এটা নিয়ে পড়াশোনা শুরু করো। এটা যদি ইংলিশ ভার্সনের বই রয়েছে তবু বুঝতে পারবে, কারণ এখানে প্রত্যেকটা জিনিস, যেমন প্রথমে আমি দেখি যে হু হোয়াট হুয়ার মানে কোথায় কোন জায়গায় রয়েছে, কোন স্থানে রয়েছে, তারপরে ভাই বিভিন্ন ইগুলো রয়েছে, ডিফেন্স ইকুইপমেন্টগুলো রয়েছে, ফেমাস ইন্টারন্যাশনাল ওমেনগুলো রয়েছে, বিখ্যাত তোমার মহিলা সব প্রজেক্ট থেকে শুরু করে সমস্ত কিছু এখানে সাজার মজার রয়েছে, ঠিক আছে? তো এই জিনিসটা, এই যে এই কথা হচ্ছে, এই বইটা তোমরা এই 20 দিনের মধ্যে অবশ্যই মুখস্থ করে নিও। এ কারণ কারেন্ট অ্যাফেয়ার্স যদি বলা হয়, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ভীষণ একটা খেলা খেলবে, 7 থেকে 8 নাম্বার কারেন্ট অ্যাফেয়ার্সে থাকবে, পরিষ্কার কথা। এই কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে করা শুরু করো, না হলে সিলেকশন পাবে না। কারেন্ট অ্যাফেয়ার্স যদি না পারো, সিলেকশন কিন্তু মুশকিল হয়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে পড়তে হবে। আর এটা এটা কোনো ইউটিউব তোমাকে কিছু করতে পারবে না, ইউটিউব থেকে কোনো কিছু হবে না যদি বই ফলো না করো, ঠিক আছে? তুমি ইউটিউব বই করে তারপর মক টেস্ট, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ইউটিউবে ওই 10টা প্রশ্ন করাবে 1 ঘন্টা সময় নষ্ট হবে, কোনোদিন সম্ভবই নয়। স্ট্যাটিক জিকেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, স্ট্যাটিক জিকে থেকেও অনেক প্রশ্ন আসবে, অনেক প্রশ্ন আসে, কালকে বলে দিয়েছি। ম্যাথ যেহেতু বা 60 নাম্বার আছেই, 60-এর মধ্যে যদি এখানে 7-8 নাম্বার চলে যায়, তাহলে বাদ বাকি 30 নাম্বার জিকের মধ্যে ফেলো। ওকে, 30 নাম্বার জিকের মধ্যে ফেলো, 30 থেকে 32 নাম্বার জিকের মধ্যে ফেলো। এবার তার মধ্যে পলিটি থাকবে, হিস্ট্রি থাকবে, জিওগ্রাফি থাকবে, তারপর ইকোনমিক্সের 2-1টা প্রশ্ন থাকবে, সায়েন্স থাকবে, এইগুলো মিলে 30 থেকে 32 নাম্বার। তো সেরকম ভাবে বুদ্ধি খাটিয়ে করতে হবে, কিন্তু আমি আবার বলছি। বইয়ের নামটা হচ্ছে স্পিডি, বলে সার্চ করে ইউটিউবে পেয়ে যাবে, স্পিডি প্রকাশন। হ্যাঁ, এটা আমার ব্যক্তিগত মতামত আমি দিলাম। এবার যে যদি অন্য যদি বই ফলো করো, যদি ভাবো যে হ্যাঁ সব ঠিকঠাক আছে, তাহলে নিতে হবে না। আমি আমার ব্যক্তিগত মতামত দিলাম এখানে এই কদিনের জন্য, ঠিক আছে? আর অত চাপ নেওয়ার কোনো কিছু নেই, তুমি যদি রেডি হতে বা রেডি হয়ে গেছো তাহলে অত চাপ নেওয়ার দরকার নেই। আর যারা নতুন স্টুডেন্ট, যারা জয়েন করেছে, দেখো এবারে তোমরা স্যার 2 মাস পড়ে নিয়েছি আমি চাকরি পাবো, তাই 2 মাসে হবে না, কারণ এখানে ওই ব্যাচে অনেক স্টুডেন্ট রয়েছে যারা যা শুরু করেছে। 2 মাসে কখনো চাকরি সম্ভব না, প্রথমত এটা বলে দিই আমি, ঠিক আছে? রেলে 1 লাখ টাকা তুমি বেতন নেবে, পকেটে ঢোকাবে, তার জন্য পরিশ্রম করতে হবে সে লেভেলের, 2 মাসে সম্ভব না, ঠিক আছে? সেরকমভাবে রেডি হও যাতে পরের বার লাগানো যায়। আর যারা রেডি আছো তারা এই 20 দিন যেন সময়টা নষ্ট না করো, পোস্টের কথা, ঠিক আছে? চলো আজকে আমি আর ক্লাসটা বড় করবো না, আমরা প্রথমেই বলেছি এর পরের সপ্তাহ থেকে একটু রুটিনটা চেঞ্জ হবে। তোমাদের যেরকম আমি স্ট্যাটিস্টিক্স, তারপরে পারমিটেশন কম্বিনেশন, যেই চ্যাপ্টারগুলো আমি এখনো করানি সেগুলো তোমাদের আমি এখানে করিয়ে দেবো, যে তোমাদের অনেকটা সুবিধা হয়, ঠিক আছে? কারণ অন্যান্য চ্যাপ্টার তো আমি করে দিয়েছি, যারা পুনে স্টুডেন্ট, আমি তো এখানে সবই করব। তো পরের দিন থেকে আমরা একটু রুটিনটা হেরফের করবো পরীক্ষা পর্যন্ত, যাতে তোমাদের একটু হেল্প করতে পারি আমি, ঠিক আছে? চলো।